নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন মার্কেটের মধ্যে। ঘটেছে, দেখতেই পেয়েছেন, রেঞ্জ বাউন্ড হয়েছে। সারা দিন দেখতে পেয়েছেন যে গ্যাপ আপ ওপেন হয়ে যাওয়ার পর স্ট্রেট তলার দিকে পড়েছে। তারপর ছোট ছোট মুভ হয়েছে, একবার ওপরে একবার তলায়, একবার ওপরে একবার তলায়। ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডই কিন্তু দু তিনবার বেরিয়েছে, এর বাইরে কিন্তু কিছু হয়নি, না নিফটিতে না ব্যাংক নিফটিতে। এইরকমই মুভ আপনারাও কিন্তু প্রেডিক্ট করতে পারেন। আর এইগুলো প্রেডিক্ট করলে তবেই কিন্তু এখানে কিরম টাইপের মুভ নেবেন, কত দূর পর্যন্ত দেখবেন, রেঞ্জ বাউন্ড বাজারে কিরম ভাবে কাজ করতে হয়, সেইগুলো যতক্ষণ না জানবেন ততক্ষণ কিন্তু ইন্ট্রাডেই বলুন বা পজিশনাল ট্রেডেই বলুন, আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন না। তাই 11ই মে থেকে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদের লিংক শেয়ার করে দেওয়া আছে। ওখানে গিয়ে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করে নিতে পারবেন। আর ওখানেই আরো ডিটেলস দেওয়া আছে, সেইগুলো আপনারা কিন্তু দেখতেও পারবেন। এছাড়াও টেলিফোন নাম্বার দেওয়া আছে, মনে যদি কিছু প্রশ্ন থেকে থাকে সরাসরি কিন্তু ফোন করে কথা বলতে পারেন। এবার আসছি আজকের টপিকে। এখান থেকে যদি আপনাদের আগামী দিনের জন্য ট্রেড ধরতে হয়, তাহলে হচ্ছে ঠিক এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আর সুইং লোটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা কিন্তু খেয়াল রাখবেন। এর ওপর সাস্টেন হতে দেবেন, তবেই ট্রেড করবেন। আবার এর তলাতে সাস্টেন হতে দেবেন, তবেই ট্রেড করবেন। তার আগে বাই বা সেল কিন্তু করতে যাবেন না, কারণ এইরকমই ছোট ছোট নয়েজ পেতে পারেন। আর এইখান থেকে কি হতে পারে, যে ওপরের দিকেই হয়তো গ্যাপ আপে খুলে গেল বাজার, দেখলেন যে 22,400 420 এই লেভেলটার কাছাকাছি থেকে আপনারা রিভার্সালও দেখতে পারেন। সেই জন্য কি এই জায়গাটার কাছাকাছি গিয়ে সাস্টেন করছে কিনা সেটাই কিন্তু মেন দেখার। আগের দিনের ভিডিওর মধ্যে বলেছিলাম কি, যে 22,400 এটা কিন্তু ভাইটাল হয়ে যাবে। আর তলার দিকে কিন্তু যদি বাজার পরেও বা গ্যাপ ডাউনে খোলে তাহলে কিন্তু 22,260 এই জায়গাটা কিন্তু ভাইটাল হয়ে যাবে, এই জোনটা। আজকে দিনে দেখেইছেন ওপরের দিকে কিন্তু 22,400 420 পর্যন্তই আলটিমেট গেছে, এখান থেকেই বারবার তলার দিকে পড়েছে। কেন বলছিলাম এই লেভেলটা যদি সাস্টেন করে যায় উপরের দিকে কিন্তু মুভ হবে। কতদূর পর্যন্ত হতে পারে, গতকালকের ভিডিওতে যে লেভেলটা শেয়ার করেছি সেই ততটাই পর্যন্ত মুভ হবে। ফার্স্ট মুভ দেখতে পাবেন এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 22,500 এই জায়গাটার কাছাকাছি। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে 22,550 পর্যন্ত আপনারা মুভ দেখতে পারেন। সেখানে আপনারা কিন্তু শুধুমাত্র স্টপ লসটাকে ট্রেল করতে থাকবেন আর পজিশনটাকে ক্যারি করবেন। আর যদি দেখেন যে মোমেন্টাম লস হচ্ছে 22,500 এই জায়গাটার কাছাকাছি এসে, তাহলে পজিশনটাকে একবার স্কোয়ার আপ করে নেবেন। যদি প্যাটার্ন ওয়াইজ দেখেন যে সেকেন্ড হাফে আবার ব্রেক করছে, সেক্ষেত্রেও কিন্তু 50-60 পয়েন্টের একটা মুভ পেতে পারেন। এবার আসি তলায়। তলায় যদি দেখেন যে 22,360 এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকেই কন্টিনিউ, তাহলেও কিন্তু বাজার এখান থেকে তলার দিকে পড়বে। এবং টার্গেট হিসাবে এই জোনটা, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এই জোনটার মধ্যে বাজার কিন্তু চলে আসবে, যেটা হচ্ছে 22,275 থেকে 22,250 এই জোনটার মধ্যে কিন্তু চলে আসবে। যদি দেখা যায় যে খুব বড় গ্যাপ ডাউন হয়ে গেছে, ঠিক এই লেভেলটার কাছাকাছি এসছে, এখান থেকে তখন খুঁজতে হবে যে রিভার্সাল পাচ্ছেন কিনা। রিভার্সাল যদি সাইন পান তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে। আদারওয়াইজ কি হবে, প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন উপরের দিকে গেছে, তারপর দেখলেন যে সাস্টেন করছে না, আবার লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে 22,350, তাহলে কিন্তু আবার এখান থেকে শর্ট করতে পারেন এবং টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত রাখতে পারেন, যেটা হচ্ছে 22,275 থেকে 22,250 পর্যন্ত। এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায়, তারপর আপনাকে দেখতে হবে কি ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এই লেভেলটাকে ব্রেক করছে কিনা, যেটা হচ্ছে 22,250। এটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকে আবার আসতে পারে এবং 22,200 পর্যন্ত টার্গেট কিন্তু কালকের দিনেও পেতে পারেন। মোটামুটি কালকের দিনে একটা মুভ পাবেন। খুব বড় মুভমেন্ট কিন্তু কালকের দিনেও হবে না, রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন থাকবে, কিন্তু মোটামুটি একটা মুভ পেতে পারেন। সেই জন্য আপনারা কিন্তু খেয়াল রাখবেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,420 থেকে তলার দিকে হচ্ছে 22,360 এই জায়গাটার মধ্যে কিন্তু খেয়াল রাখবেন। এর ওপরে যদি সাস্টেন করে তবেই বাই করতে যাবেন, আবার যদি এর তলাতে সাস্টেন করে যায় তখন কিন্তু সেলের দিকে ট্রেড করতে হবে। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন বন্ধুরা। যদি দেখতে পান যে ঠিক এই জোনটার মধ্যে মর্নিং থেকে আছে, তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না। যদি দেখেন যে ওপরের দিকে 48,080 এই লেভেলটার উপরে সাস্টেন করছে মর্নিং থেকেই, যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার উপরে সাস্টেন করছে বা প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করেছে, তখন কিন্তু এখান থেকে আপনারা ট্রেড ধরতে পারেন উপরের দিকের জন্য
আপনারা এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 48,300, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন এতদূর পর্যন্ত। এর ওপরেও চলবে তখন যখন দেখবেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে। কতদূর পর্যন্ত যেতে পারে? এখানে যদি মোমেন্টাম থাকে সেক্ষেত্রে দেখতে পারেন যে 48,350, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওপরের দিকে। আজকে গ্যাপ আপে এতদূর খুলেই তলার দিকে পড়েছে স্ট্রেট। কিন্তু কালকের দিনে যদি দেখেন যে 48,080 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে ওপরের দিকে কিন্তু 48,300 350 পর্যন্ত টার্গেট পেতে পারেন। এর ওপরে চলবে কিনা সেটা ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু বুঝতে হবে। তার জন্য ইন্ট্রাডেতে যখন ঘটবে তখন প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করার সময় মোমেন্টাম কেমন আছে সেইটাই কিন্তু দেখতে হবে, বা বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে সেইটার উপর ক্যালকুলেশন করে উপরের দিকে কতটা মুভ হতে পারে সেই পর্যন্ত আপনারা পেতে পারেন। আদারওয়াইজ কি হবে যদি দেখা যায় যে 48,080 এই লেভেলটার ওপর গিয়ে সাস্টেন করছে কন্টিনিউ মর্নিং থেকে, তাহলে কিন্তু ওপরের দিকে 48,300 350 পর্যন্তই টার্গেট পাবেন। আবার যদি দেখা যায় যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 47,900, এই লেভেলটা যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে, তাহলে সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত একটা মুভ পেতে পারেন। গতকালকের ভিডিওতেও ঠিক এই লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে 47,785 থেকে 47,750, এই জোনটার মধ্যে বাজার কিন্তু চলে আসবে। আবার যদি দেখা যায় যে মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত আসতে পারে, বা প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফেই যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 47,750, এই যদি ব্রেক করে তাহলে তলার দিকে আপনারা 47,600 650 পর্যন্ত টার্গেট দেখতে পারেন, এত দূর পর্যন্ত দেখতে পারেন। এর বেশি টার্গেট রাখছি না। এর তলাতে বাজারকে যেতে হলে তবে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে ডিসিশন নিতে পারবেন যে এখান থেকে শর্ট করলে আরো কতটা তলার দিকে যেতে পারে। আদারওয়াইজ এইসব জায়গা থেকেও আপনি রিভার্সাল পেতে পারেন, আবার এখান থেকেও রিভার্সাল পেতে পারেন। কারণ মোটের ওপর যদি বলেন কালকের দিনেও বাজার কিন্তু খুব বড় মুভ হবে না, মোটামুটি একটা মুভ হতে পারে। কারণ এইখান থেকে যদি দেখা যায় যে এই লেভেলটার ওপর ব্রেক করেছে, তাহলে ওপরের দিকে 48,300 350 পর্যন্ত র্যালি পেতে পারেন। আবার যদি দেখা যায় যে এই মুভটা ব্রেক করেছে এই জোনটা, যেটা হচ্ছে 47,900, তাহলেও কিন্তু তলার দিকে আপনারা 47,750 পর্যন্ত দেখতে পারেন। এই থেকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে বা প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে, তাহলে এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 47,600 650 এই জায়গাটার কাছাকাছি। এখানে কখন আসছে, বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে, তার উপর ডিপেন্ড করবে যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিরকম ট্রেড বেরোবে। তারপরে কিন্তু শর্ট করতে পারেন, আদারওয়াইজ এসব জায়গা থেকেও কিন্তু রিভার্সাল দেখবেন। মোটামুটি যেহেতু মুভ থাকবে, সুতরাং একবার উপরের দিকে একবার তলার দিকে মুভ পেতেই পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।